আমার খুব সুন্দর লাগছে এই শুভ নবমীর শুভ নবমীর এই সন্ধ্যায় এত উৎসুক পাঠক বা শ্রোতা পেয়ে। আচ্ছা, আমি শুরু করছি। প্রথমে শুভ নবমী, তারপরে প্রথম কবিতার নাম হচ্ছে আঁকলে যখন মূল কবিতা। আঁকছ ছবি উপত্যকায় থির বিজুরির, মূর্ত হলো বিভোর বিভার দীঘল শরীর। বিষুব রেখায় কক্ষচ্যুত উল্কাপতন ঘটল তুমি নিজের ছবি আঁকলে যখন। আকাশ জুড়ে আর্দ্র মেঘের অস্থিরতায় আঁকলে যখন বিগতক্ষণ প্রতিশ্রুতির বিষণ্ণতা, সঙ্গে দিলে ত্রাণের প্রলেপ, অনায়াসেই আবচে নিলে মূল কবিতা। ছায়ারা ছায়ারা সান্নিধ্য খোঁজে নিরানা নিভৃতে, নৌকার ছায়ারা বলে ভ্রমণের কথা, নদীর ছায়ারা শোনে। মেঘের ছায়ারা শৈশবের ছায়া খোঁজে দরগাই শরীফের হুহু মাঠে। শৈশবের ছায়া সে তো একা একা ঘোরে, স্মৃতির উঠানে চড়ে ভোরের আকুতি, নিশিন্দার পাতা হাওয়া ঝিরিঝিরি ঘুম, জেলে ডিঙি ফিরে আসে। রাজপুত্র মিগেলের ঘায়ে একাকুত্ব ঘিরে ধরে, দুপুরের ছায়াতে বাউল গায়ে দ্রুত যাইও না, ফিরতি উড়ান ভরো কাল। সময়ের ছায়া নেই, গানের ছায়ারা নিরর্থক তাকে খোঁজে, কেউই ফিরে আসে না কখনো। আমার তৃতীয় কবিতাটির নাম বন্ধু মহল। একটু নিজের কথা ভাবো, টিটকিরিতে কান পাতা দায়ে ঘুচাবে সদ্ভাব বন্ধু মহল। নাও একলা হাঁটার ঝুঁকি, বলবে তোমায় অহংকারী কিংবা আত্মমুখী কিন্নরী দল। না হয় একটি নারীর কথা ভাবতে বসো, মানবে না কেউ তোমার অসভ্যতা, তুমি ইতর। যদি সেই নারীকে ছেড়ে অন্য কাউকে বাহবা দাও, তখন অন্য কেড়ে এক ঘরে কর। যদি কৌতূহলী খাতে জানতেই চাও নিজের দায়ে, সব চর্চায় মাতে উর্ণনাভ, খেতাব দেবেই ওরা জানা। তবে চামড়া খুলে আমার তোদের ডুগডুগিটা বানা, কোথায় যাব? অমলেন্দুর সঙ্গে বাড়ি ফেরা। রাত তো গড়ালো খুব, বাড়ি ফেরা যাক বলে বন্ধুকে বিরত হতে বলি। সুকুমার হাসি মুখ গাঢ়তর আশ্বাসের সুরে আরেকটা এগিয়ে দেয়, ধর। মাথার ভিতর ঝিঝি, ফিরে যাব, ফিরে যেতে হবে। ফিরে যাওয়া মানে শৈশবের সারল্য মাখা পর্ণমোচী ঘরে আমার মায়ের হাতে ত্রিলোক প্রদীপ। ফিরে যাওয়া মানে শিব মন্দির ঘাট উৎখাত হয়ে যাওয়া বুড়ি গঙ্গা পার ফিরে পাওয়া। আসলে তো অনেক আগেই বাড়ি ফেরা সাঙ্গ হয়ে গেছে। আজ যত ভিড়গুলি জবরদখল, আজ যত সুকেশী তরুণী অন্ধ হওয়ার ভয়ে আগল দিয়েছে আগে ভাগে। জুতো টেনে শুষে নেয় পা,
সৈনিনী ল্যাম্পপোস্টগুলি ডাকাডাকি করে মধ্যরাতে, উৎসুক বাড়িদের গ্রীবা কুহেলি পেরিয়ে শুধু দেখে পৃথ্বীরাজ, শাহজাহান ছদ্মবেশে সপ্তর্ষির দিকে পায়ে হেঁটে লগি ঠেলে বাড়ি ফিরে যায়। উচ্চটিকা কোন ছাড়, সুনামিও নয় অন্তরায়, এভাবেও বাড়ি ফেরা যায়। হুবহু সেই সুধন্য আজ ফেরারি দিনগুলির রঙ্গমায়ার হাতছানি কি ভুলেও এড়ানো যায়? মেঘনা আকাশ জুড়ে মেঘের মাদল এবং স্মৃতির মূলেও নিগুড় গ্রাম মায়ার শহরতলি। অদম্য এক সাহস নিয়ে হাঁটে কে সেই যুবক ভুবনডাঙ্গার মাঠে, অর্থ না থাক কবিতা রঙ্গলি ছোটায় তাকে। বলেছে সব রাতে স্বপ্নালি নীল ইচ্ছে হয়ে ঝরি, আজকে দেখে রাইন নদীর খাতে হুবহু সেই বইছে ধলেশ্বরী। আমি যখন গতবার এখানে পড়েছিলাম তখন এই ইচ্ছে সিরিজের একটা কবিতার উপরে অনেকেই আমার সঙ্গে কথা বলেছেন ওই ব্যাপারে। তো আমি ভাবলাম ইচ্ছের বাকি দুটো কবিতাও নিয়ে আসি, সঙ্গে ওই দিনেরটাও থাক, সেটা দিয়েই আমরা শেষ করছি। তিনটে ইচ্ছের কবিতা, ইচ্ছে সিরিজ। দখল। দুঃখের সঙ্গে দিন কতক আগে আবার দেখা হলো, মুখে কয়েকদিনের বাসি দাড়ি, যন্ত্রণায় অর্ধেকটা সাদা হয়ে গিয়েছে। নির্জন কুয়ো পারে একটা বট গাছে সে সংবিধিবদ্ধ সতর্কীকরণের নোটিশ আঁটছিল। আমাকে দেখেই ফ্যাকাশে চোখ ঘুরিয়ে জিজ্ঞেস করলো, মোড়ল এখন কার দখলে? আমি বললাম ইচ্ছে। সে বলল তার সঙ্গে দেখা নেই বহুদিন, তবুও দেখা হলে কিছু বলতে হবে। আমি বললাম পাঠিয়ে দিও একবার। গতকাল যথারীতি নৈশ ভ্রমণে বেরিয়েছি, দেখলাম ইচ্ছে একটা ধনেখালি শাড়ি পরে মাঠ পেরিয়ে আমার দিকে আসছে। এ কি, বয়সটাকে বাড়ি ফেলে এসেছে বুঝি? খেয়াল হলো হাতছড়িটা আনিনি। জিজ্ঞাসা করলো কোথায় গিয়েছিলে শুনি। বললাম সন্ধানে। বলল পেলে? মিষ্টি করে হাসলো। ইচ্ছের সদন্তটা একটু উঁচু বলে চমৎকার হাসতে পারে। বললাম তোমার কি মনে হয়? বলল যাক, বাদ দাও ওসব কথা। তবে আজকাল আমাকে নিয়ে কবিতায় বড় বাড়াবাড়ি শুরু করেছ, কখনো বা ইচ্ছে হয়ে ঝরছ। বুড়ো মানুষের এত অদীক্ষেতা কেন বাবা? তাছাড়া বিদ্বেষ আসছে তোমার দখল নিতে। ভাবলাম আমার কোনো মাংসপেশি এখনো শিথিল হয়নি। দেখতে কন্দর্পের মতো না হলেও অসুন্দর তো নই। তাছাড়া ইচ্ছে তো বয়সের দিক থেকে আমার প্রপিতামহের থেকে বড়। আমাকে বুড়ো বলাটা পছন্দ হলো না, সঙ্গে সঙ্গে বিদ্বেষ আমাকে দখল নিল। ইচ্ছে 5। খিলখিল করে হাসতে হাসতে ইচ্ছে এসে চৌকুট বেরোলো। কি চাই? তোমাকে। আস্থার সাজগোজের তীক্ষ্ণতা বেশ, গাঢ় নীল শাড়ির সঙ্গে চন্দনের পার এলিয়ে পড়েছে। হঠাৎ এই মধ্যরাতে বললো, আমি কি তোমার সময়ের ধারধারি? যখন তখন তোমার কাছে পেয়ে বসতে পারি না তোমায় এসে। আমাকে কৃতদাস ভেবেছে, তবু কেন এড়িয়ে যেতে পারি না। পেয়ে বসলো আমাকে, যেমন করে শুক্লা চতুর্দশীর চাঁদ গ্রহণ করে মাঠ কোঠাকে। চন্দ্রাহত হতে চাইছি, হঠাৎ বাসনা হলো, তাই একটা পেগ নিয়ে বসলাম। প্রার্থনাকে দেখতে চাইছি,
প্রগাঢ় ইচ্ছে যাচ্ছে সমুদ্রে সাঁতার দেওয়ার। বললাম একটু মুক্তি দাও, নিজের বয়সে ফিরে আসতে চাই। তোমার ভাগ্য ভালো, এই বয়সেও তোমার কাছে আসি। আড্ডা দিতে ইচ্ছে করছে, গান করতে ইচ্ছে করছে, গুনগুন করে গাচ্ছি একটা গজল, সুর মিলছে না, তাতেও কোনো আপত্তি নেই। এসরাজটা অনেকদিন বাঁধা হয়নি, বেঁধে নিলাম, সুর মেলালাম। কেমন লাগছে বলো? উড়ছি। ঘুম পাচ্ছে? একদম না। মজেছ তাহলে? ভাবলাম উত্তর না দিলে আমাকে ত্যাগ করতে পারে, চুপ করে বসে রইলাম। ও আবার আমার মনের কথা বুঝতে পেরে বলল, আজ রাত্রে তোমাকে ছাড়ছি না। ভোর সকালে নতমুখে বিদায় নিতেই ভোরটা ভাঙল। এটা আমার প্রার্থনার সময়। চোখ বুঝে আওড়ালাম, আজ রাত্রে আবার দেখা চাই। সূর্যের প্রথম কিরণ এসে পড়ল দেয়ালের গায়ে। এখন সুখের হাতে। সেই যে ইচ্ছে আমাকে বিদ্বেষের হাতে সমর্পণ করে দিয়ে চলে গেল, তারপর থেকে তার আর দেখা নেই। বিদ্বেষের খপ্পর থেকে বেরিয়ে এসেছি বহুদিন। দুঃখ এসেছিল অনেকবার, আজও তার মুখে কয়েকদিনের বাসি দাড়ি যন্ত্রণায় অর্ধেকটা সাদা হয়ে গিয়েছে। তার হাত দিয়ে ইচ্ছেকে বার্তা পাঠিয়েও কোনো লাভ হয়নি। বুঝেছি তাকে বুড়ি ভাবায় সে আমার প্রতি বিজয়ে ছুটেছে। সে তো মনের কথা পড়তে পারে। খুশি যে খুশি, সেও অন্তর্হিত। সর্ষে ক্ষেত, নীল আকাশ, ওক গাছেদের দিকে তাকিয়ে তার আরাধনা করেছি, প্রাণপণ ডেকেছি প্রেমিকের মতো, তবুও আসেনি। ভেবেছি তার সঙ্গে বোধহয় ইচ্ছের দহরম বহরম আছে। চুলগুলো পেকে গেল, মনের দরজা বন্ধ হয়ে আসছে। আমার জব্বাটা খুলে যখন ভেবেছি আর ডাকবো না, হঠাৎ সে তার গাঢ় নীল পোশাকে সর্ষেকে ফেরিয়ে হলুদ রেণু মেখে আমার খুব কাছে এসে দাঁড়ালো। বললাম, এতদিনে এলে? বয়স থাকতে এলে না কেন? সে বলল, প্রেমিকের মতো ডেকেছ, প্রেমিক হয়ে তো ডাকনি, তাই। তবে এখন কেন এলে? সে হেসে বলল, এখন প্রাজ্ঞ হয়েছ, তোমার ডাকার ভঙ্গি পাল্টেছে, তাই না এসে থাকতে পারলাম না। পূব রাঙিয়ে দিয়ে সূর্য উঠল। ধন্যবাদ দীপঙ্কর দা। আমি প্রথমেই যা বললাম, আমরা পুজোয় সবসময় অপেক্ষা করে থাকি দীপঙ্কর দা কবে আবৃত্তি করবে। খুব সুন্দর হয়েছে দীপঙ্কর দা, খুব ভালো থাকো এবং এরকম সুন্দর সুন্দর কবিতা আমাদের সবসময় পাঠ করে শোনাও। ধন্যবাদ দীপঙ্কর দা।